ব্যবহারের জন্য। কিন্তু চলুন দেখি সেলস ফানেল আসলে কি। এটি হলো একটি ভিজুয়াল উপস্থাপনা যেখানে একজন সম্ভাব্য গ্রাহক কিভাবে প্রথমে কোনো পণ্য বা সেবার ব্যাপারে সচেতন হন এবং পরে ক্রয় পর্যন্ত পৌঁছান সেই যাত্রাপথ দেখানো হয়। তাই যেমনটা বলেছিলাম, এটি স্তরভিত্তিক একটি বিষয় যা একজন সম্ভাব্য গ্রাহক অতিক্রম করেন। এটি একটি মার্কেটিং ফ্রেমওয়ার্ক যা ব্যবসাগুলোকে গ্রাহকের পথ বোঝাতে ও পরিচালনা করতে সাহায্য করে, যাতে তারা বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত তাদেরকে অর্থ প্রদানকারী গ্রাহকে রূপান্তরিত করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। স্পষ্টতই কল টু অ্যাকশন বোতাম। আপনি যখন আপনার উপস্থাপনা শেষ করেছেন, অথবা আপনার পণ্য বা সেবার কথা বলেছেন, কিংবা আপনার মার্কেটিং বিজ্ঞাপন বা ক্যাম্পেইন সেই ব্যক্তিকে প্রাথমিক বিজ্ঞাপন থেকে কল টু অ্যাকশন বোতামের মাধ্যমে নিয়ে এসেছে, তখনই এটি আপনার সেলস ফানেলে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে দেখুন আমরা এখানে কি করছি। আমরা এমন একটি পথ তৈরি করছি যা একজন গ্রাহক নেবে, হোক সেটা মার্কেটিং তথ্য বা বিজ্ঞাপন যা তারা দেখবে। তারপর তারা যে কল টু অ্যাকশন বোতাম চাপবে সেটি তাদের সেলস ফানেলে নিয়ে যাবে, অথবা সেটা হতে পারে লাইভ করা, ওয়েবিনার করা, ভিডিও করা, যা কল টু অ্যাকশনকে সেলস ফানেলে নিয়ে যায়। সেলস ফানেল নিজেই কিছু গুরুত্বপূর্ণ দিক থাকতে হবে। ঠিক আছে, এটা এমন কিছু নয় যে আপনি হুট করে জোড়াতালি দিয়ে বানিয়ে ফেললেন আর ভালো কিছু হবে বলে আশা করলেন। এটার মধ্যে বিভিন্ন অংশ থাকতে হবে যেগুলো গ্রাহক দেখবে। ঠিক আছে, তাই সাধারণত এটাকে উল্টো পিরামিড হিসেবে দেখানো হয়, যা দেখায় কিভাবে সম্ভাব্য গ্রাহক ক্রয়ের দিকে এগোতে এগোতে সংকীর্ণ হয়ে আসে। এবং ফানেলের ধাপগুলো সাধারণত থাকে সচেতনতা, আগ্রহ, আকাঙ্ক্ষা বা সিদ্ধান্ত, এবং কর্ম অর্থাৎ কেনা। এই প্রতিটি ধাপ গ্রাহকের প্রাথমিক কেনার যাত্রার একটি ধাপকে উপস্থাপন করে। এখন যদি আপনি গতকালের কথা মনে করেন, আমরা সেইটা বোতাম নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, যেটা তাদের বিক্রয় এলাকায় নিয়ে যায়, যেখানে পরে আরো তথ্য দেওয়া হয় বুলেট পয়েন্ট আকারে, যে গ্রাহক তাদের পণ্য ও সেবার সাথে কি দেখতে যাচ্ছে। এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিশ্বাস তৈরি করে, আগ্রহ তৈরি করে, এবং এমন তথ্য দেয় যা গ্রাহককে আপনার পণ্য কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আপনাকে এটা ধাপে ধাপে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, গ্রাহকের যাত্রা, এটি সেই পথ যা গ্রাহক আপনার ব্র্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশন করে এবং শেষ পর্যন্ত কেনাকাটা সম্পন্ন করে। এটি লিড প্রোগ্রেশনেও সাহায্য করে। ঠিক আছে, একাঠি এটি হলো বিক্রয় প্রক্রিয়ার মধ্য দিয়ে লিডের অগ্রগতি। এটি সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করতে সাহায্য করে এবং আপনি তৈরি করা ফানেলের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতাকে আরো উন্নত করে। আবারও বলছি, এটি সেই ডেটার সাথে সম্পর্কিত যা আপনি গ্রাহকের বিক্রয় ফানেলের যাত্রা থেকে পান। আবারও বলছি, এটা খুব টেকনিক্যাল শোনাতে পারে, বা এমন কিছু শব্দ মনে হতে পারে যেগুলো এই মুহূর্তে আপনার মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই সব তথ্য খুব সহজেই পাওয়া যায়। আমি এতে কি বোঝাতে চাচ্ছি? ধরা যাক আপনার একটি 3 স্তরের বিক্রয় ফানেল আছে, অর্থাৎ আপনার মানে কল টু অ্যাকশন লিংক, যেটা আপনার মার্কেটিং ক্যাম্পেইন থেকে গ্রাহককে বিক্রয় ফানেলে নিয়ে আসে। আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন আপনার বিক্রয় ফানেলের কোন কোন অংশে কতজন মানুষ ক্লিক করছে এবং শেষ পর্যন্ত কে বিক্রয় সম্পন্ন করছে। এটা আপনি অবশ্যই জানবেন, কারণ কি জানেন তখন কি পপ আপ হয়। আপনি একটি বিক্রয় করেছেন। ঠিক আছে, এটাই আপনার কমিশন।
কিন্তু আপনাকে এটাও জানতে হবে আপনার বিক্রয় ফানেলের পাশে কেউ পড়ে যাচ্ছে কিনা এবং কেন এমনটা হচ্ছে। যদি আপনি না জানেন কেন মানুষ আপনার বিক্রয় ফানেল থেকে সরে যাচ্ছে, তাহলে আপনাকে সেটা জানতে হবে। তাহলে আপনি সেটা কিভাবে করবেন? এটা আবার ফিরে যায় হয়তো সার্ভে প্রশ্নাবলীর দিকে। যদি কেউ আপনার সাইট ছেড়ে চলে যায়, আপনি সাইটে ট্র্যাকিং এর মধ্যে একটি স্বয়ংক্রিয় ইমেইল রেসপন্ডার সেট করতে পারেন, যা ওই ব্যক্তির কাছে যাবে এবং তাকে জিজ্ঞাসা করবে, আমরা দুঃখিত যে আপনি আমাদের কোনো পণ্য কেনার পথে এগিয়ে যাননি। হয়তো অতিরিক্ত ছাড়ের অফারও দিতে পারেন, অথবা আপনি জানতে পারবেন কেন ওই ব্যক্তি কেনা থেকে বিরত ছিল এবং সেই অনুযায়ী আপনার বিক্রয় ফানেলকে সামঞ্জস্য করতে পারবেন, যাতে পরের বার ওই ব্যক্তি কেনার সম্ভাবনা আরও বাড়ে। এই সমস্ত বিশ্লেষণাত্মক তথ্যই হচ্ছে আপনার গ্রাহকের একটি চিত্র। ঠিক আছে, যদি আমরা একটি বাস্তব দোকানে থাকি, ঠিক আছে, এবং আপনি একজন বিক্রয় সহকারী, আপনি দেখতে পারেন মানুষ আপনার দোকানে ঘুরে বেড়াচ্ছে। যদি আপনি, উদাহরণস্বরূপ আমরা ধরে নিই এটা একটি কাপড়ের দোকান, ঠিক আছে, আপনি দেখতে পারেন একজন সম্ভাব্য গ্রাহক আপনার দোকানে বেড়াচ্ছে, জিনিসপত্র দেখছে, হাতে তুলে ধরছে, হয়তো পরেও দেখছে, আরো অনেক কিছু করছে। জানেন ভালো বিক্রয় সহকারীরা কি করে? তারা সম্ভাব্য কোনো গ্রাহককে জিনিসপত্র দেখছে দেখে খেয়াল করে, তাই না? তারা তাদের কাছে গিয়ে বলে, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, দেখছি আপনি এটা দেখছেন, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আপনি কি বিশেষ কোনো কিছু খুঁজছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনাকে সহায়তা করতে পারি? ঠিক আছে, বাস্তব জগতে দোকানে ঠিক এভাবেই হয়। আর জানেন কি, আপনি যত বেশি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবেন, বিক্রি করার সম্ভাবনাও তো বেশি বাড়বে। অনলাইনে কিন্তু আপনার সেটা নেই। আপনি দেখতে পান না কেউ আপনার দোকানে ঘুরে বেড়াচ্ছে। তবে আমরা বিশ্লেষণাত্মক ডেটা দিয়ে সেটা পারি। কেউ কোথায় ব্রাউজ করছে, কোথায় ক্লিক করছে, কতক্ষণ সেখানে থাকছে, সেই ব্যক্তির ডেমোগ্রাফিক্স, তারা কোন দেশ থেকে, কখন, কত বছর বয়স, এই তথ্যগুলো। এইসব তথ্য, ঠিক আছে, আপনার বিক্রয় ফানেলকে আপনি যাদের লক্ষ্য করছেন তাদের জন্য আরও নিখুঁতভাবে সাজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্য শ্রোতা কারা সেটা জানা খুবই জরুরি। আমরা আগেও লক্ষ্যভিত্তিক শ্রোতা নিয়ে কথা বলেছি, তাই না? সঠিকভাবে লক্ষ্যভিত্তিক গ্রাহকরাই আপনার পণ্য ও সেবার সবচেয়ে সম্ভাবনাময় ক্রেতা। কিন্তু আপনাকে জানতে হবে সেই লক্ষ্য শ্রোতা কারা, এবং এজন্যই মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার আগেই ডেটা সংগ্রহ করা জরুরি, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি সঠিক জায়গায় চেষ্টা করছেন। আপনার পণ্য বা সেবার লক্ষ্যবস্তু হতে পারে 18 থেকে 24 বছর বয়সী মানুষ, কিন্তু আপনি যদি 50 থেকে 60 বছর বয়সীদের লক্ষ্য করেন, তাহলে কি হবে জানেন? আপনার বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কিন্তু যদি আপনার লক্ষ্য শ্রোতা হয় 50 থেকে 60 বছর বয়সী মানুষ, তাহলে আপনাকে তাদেরই লক্ষ্য করতে হবে, 24 থেকে 30 বছর বয়সীদের নয়, কারণ এই নির্দিষ্ট শ্রোতাদের লক্ষ্য করলে বিক্রির সম্ভাবনা অনেক বেশি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার সেলস ফানেলে, যেমন আমি আগেও বলেছি, গ্রাহকের যাত্রাপথ, লিডের অগ্রগতি এবং পাশাপাশি মার্কেটিং ও সেলসের সমন্বয়, এই ধাপগুলো স্পষ্টভাবে রয়েছে। সেলস ফানেলগুলো মার্কেটিং কার্যক্রমের, যা সাধারণত আপনার পণ্যের সচেতনতা তৈরি করে এবং সেলস প্রচেষ্টার
যা লিডকে বিক্রিতে রূপান্তরিত করে মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এখানেই আপনাকে জানতে হবে কিভাবে সচেতনতা তৈরি করতে হয়, যা আসে মার্কেটিং ক্যাম্পেইন থেকে, এবং তারপর সেই সচেতনতাকে বিক্রিতে রূপান্তরিত করতে হয়। এখন আপনার মার্কেটিং ক্যাম্পেইন হয়তো এক জায়গায় হচ্ছে, কিন্তু আপনার সেলস ফানেলটা একটু ভিন্ন জায়গায় থাকতে হবে, কারণ আপনি এখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তু শ্রোতার সঙ্গে কথা বলছেন। আপনি এমন লোকজনের সঙ্গে কথা বলছেন যারা সত্যিই আপনার পণ্য ও সেবায় আগ্রহী। কেন? কারণ তারা না হলে আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আপনার পণ্যের সম্পর্কে আরো তথ্য জানতে চাইতো না। তাহলে একবার